হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আমার আজকের রেসিপি আলু পুরি। সকালে জলখাবারের জন্য এই আলু পুরিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চার টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্যও বানিয়ে দিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো তো একেবারেই সহজ। চলুন তাহলে এই আলু পুরিটা বানিয়ে নিই। আলু পুরিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম ময়দা। ময়দার জায়গায় আটা দিয়েও করা যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর কালারের জন্য দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে সব কিছু একসঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ঘষে ঘষে মেশানো হয়ে গেছে। এবার নর্মাল জল অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও একটু ডোটাকে এইভাবে ঠেসে নিচ্ছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আবারও হাত দিয়ে এইভাবে অল্প একটু ঠেসে নিচ্ছি। তারপর এই রকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। প্রতিটা লেচি এইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। একটা লেচি বেলার জন্য নিয়ে নিলাম, বাকিগুলো একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা করে লেচি নেওয়ার পর এইভাবে ঢেকে রেখে দিতে হবে। এবার লেচির উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর বেলুনিতেও এইভাবে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে বেলতে সুবিধা হবে। এইভাবে টেনে টেনে বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আলু পুরিটা ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে, তাহলে আলু পুরিটা বেশ ফুলকো হবে। আলু পুরিটা কিন্তু দারুণ ফুলেছে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটা ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে। আরও একবার এইভাবে উল্টে দিচ্ছি। তো এই আলু পুরিটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা আলু পুরি ভেজে নিয়েছি। এই আলু পুরিগুলো খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমার আজকের এই আলু পুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই আলু পুরিটা আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, তবে আমি আজকে ঘুগনির সঙ্গে আলু পুরিটা সার্ভ করেছি। খেতে দুর্দান্ত হয়। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।